আপনার ফোনেও কল রেকর্ডিং চলে এসেছে বা অন্য কারোর হোক লুকিয়ে রাখা সব কল রেকর্ডিং এক জায়গায় এসে শো করবে। অনেক সময়েই আমাদের প্রয়োজন হয় মোবাইলে কল হওয়া রেকর্ডিংগুলো খুঁজে বের করা। সে নিজেরই হোক বা প্রিয়জনের, বিশেষ করে গুরুত্বপূর্ণ কথোপকথন, অফিসিয়াল আলোচনা বা ব্যক্তিগত মেসেজগুলো সুরক্ষিত রাখতে। কিন্তু কিভাবে এই কল রেকর্ডিংগুলো খুব সহজেই খুঁজে পাওয়া যায়, আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমন একটি অ্যাপের কথা যেটা আপনাকে যে কোনো ফোনে হওয়া কল রেকর্ডিং খুঁজে বের করতে সাহায্য করবে। এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন কিভাবে সহজ এবং দ্রুত এই কাজটি করা যায়। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন এবং আপনার ফোনে এই প্রক্রিয়াটি কিভাবে কাজ করে তা শিখে নিন। তো হ্যালো বন্ধুরা, আমি শরৎ। চলুন আজকের ভিডিও শুরু করি। এই অ্যাপসটি আমরা অনেকেরাই ব্যবহার করে থাকি, কিন্তু যাদের এই অ্যাপসটি ইনস্টল নেই তাদের এই প্রক্রিয়াটি আমি আগে একটু দেখিয়ে দিই। প্রথমে প্লে স্টোর ওপেন করে নিচের দিকে সার্চ অপশানে ক্লিক করলে উপরে সার্চ বার অন হয়ে যাবে। ওখানে ক্লিক করে লিখবেন MX প্লেয়ার। এই অ্যাপসটি অনেকেরই ফোনে আছে, কিন্তু যাদের নেই তারা এই অ্যাপসের লোগো দেখে অ্যাপসটি ইনস্টল অপশানে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটি পুরোপুরিভাবে লিগ্যাল, কোনো থার্ড পার্টি অ্যাপ নয়। এটি প্লে স্টোর থেকে সহজেই পেয়ে যাবেন, তাই ভয়ের কিছু বা কোনো কারণ নেই। যতক্ষণ না ইনস্টল হয়ে ওপেন দেখাচ্ছে ততক্ষণ হোম স্ক্রিনে আসবে না। সেই মুহূর্ত পর্যন্ত একটু অপেক্ষা করে নেবেন যতক্ষণ আপনাদের ফোনে ওপেন দেখাচ্ছে। তারপর এখান থেকে ডাইরেক্ট ওপেন করা যায়, কিন্তু আমি বাইরে গিয়ে ওপেন করে দেখাচ্ছি। এই পেজটিকে আমি কেটে দিলাম, দিয়ে আমার ফোনের হোম স্ক্রিনে MX প্লেয়ার অ্যাপসটি চলে এসেছে। এখানে ক্লিক করলে MX প্লেয়ার ওপেন হয়ে যাবে। এখানে একটি সেটিংয়ের পারমিশন চাইছে, যেটি ফাইল অ্যাক্সেস করার জন্য। এটি ওপেন করে দেবেন। এই অপশানটিতে অলওয়েজ অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইল, এটি রাইট সেট করবেন। করে পেজটিকে ব্যাক করে দেবেন। করে দিলে আমাদের সামনে MX প্লেয়ার ওপেন হয়ে যাবে। এটা নর্মালিভাবে MX প্লেয়ারের যে সেটিংগুলো থাকে সেগুলো থাকবে। এখানে আমাদের ফোনে থাকা ভিডিও, ক্যামেরাতে করা ভিডিও, এই সবগুলো আমরা এখানে পেয়ে যাব। এটি ভিডিও সেটিং থাকে। এখানে নর্মালিভাবে আমাদের ফোনে থাকা সব ভিডিওগুলো আমরা পাবো, কিন্তু আমাদের যেটা প্রয়োজন ওটা আমরা পাবো না, কেননা MX প্লেয়ারে ওই অ্যাডভান্স সেটিংটি অ্যাক্টিভ থাকে না, আমাদের ম্যানুয়ালি অ্যাক্টিভ করাতে হয়। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, না হলে আমি স্টেপগুলো একে একে বলবো। স্কিপ করে দিলে ভুল হয়ে গেলে আর আপনাদের ওটা অ্যাক্টিভ হবে না। সেটিংটি অ্যাক্টিভ করানোর জন্য আমাদের MX প্লেয়ারে সেটিংয়ে যেতে হবে। উপরে রাইট কর্নারে প্রোফাইলের লোগো দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করলে আমাদের সেটিং চলে আসবে। এখানে MX প্লেয়ারের সেটিং বলে অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। সেটিং অপশানে ক্লিক করলে আমাদের সামনে অ্যাডভান্স সেটিংটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমাদের যেটা খুঁজে নিতে হবে, অডিও অপশানটি দেখতে পেলে ক্লিক করবেন। ওখানে ক্লিক করলে আমাদের সামনে অডিও প্লেয়ার বলে উপরে একটি বক্সে আনটিক করা আছে, এটিতে টিক করে দেবেন। আর যে বক্সগুলো আছে ওগুলো নর্মালিভাবে থাকতে দেবেন। এখানে গো টু নিউ প্লেয়ার, ইউজ দ্য ওল্ড ওয়ান, যে কোনো একটি অপশানের মধ্যে ক্লিক করবেন। আমি এখানে নিউ প্লেয়ার অ্যাক্টিভ করেছি। করার পরে পেজটিকে ব্যাক করে দেবেন সম্পূর্ণভাবে। আবার MX প্লেয়ারে যাবেন। ফ্রন্ট পেজে আসার পর প্রথমত আসবে না যেটি আমাদের প্রয়োজন, তাহলে এক কাজ করবেন, উপর থেকে একবার রিফ্রেশ করার জন্য টেনে দেবেন। একবার না হলে দুইবার ট্রাই করবেন, দেখবেন কিছুক্ষণ পর যদি আপনার ফোনে কল রেকর্ডিং হয়ে থাকে তাহলে এখানে শো করবে। আমার এখানে কল রেকর্ডিং নেই, তাই শো করছে না, আমার এখানে মিউজিকগুলো শো করছে। এই পদ্ধতিটি 100% কাজ করে। আমি আমার নেই বলে দেখাতে পারলাম না, না হলে লাইভ দেখাতাম। স্টেপগুলো আমি পরপর বললাম, ওই স্টেপগুলো অ্যাক্টিভ করুন, দেখবেন আপনার ফোনেও কল রেকর্ডিং চলে এসেছে বা অন্য কারোর হোক লুকিয়ে রাখা সব কল রেকর্ডিং এক জায়গায় এসে শো করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন।